সম্মানিত উপস্থিতি, এবার আসুন এই ঈদুল ফিতরের কিছু সুন্নত আমরা তো অনেকে জানি, তারপরে একটু জানিয়ে দিই, কারণ হয়তোবা অনেকে ভুলে যেতে পারেন। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতরের 1 নম্বর সুন্নত হচ্ছে সকালে আগে আগে গোসল করা। সকালে আগে আগে গোসল করে নেওয়া, এই গোসল করাটাও কি সুন্নত। আচ্ছা, যারা গোসল করে, এই গোসল করাটা কি আমাদের প্রয়োজন না? বলেন না, গোসল যদি আপনি 2 দিন না করেন, 3 দিন না করেন, আপনার শরীর থেকে দুর্গন্ধ বাইরে হবে না? তাহলে গোসলটা যে করি, এটা আমাদের প্রয়োজন, আমরা করি? প্রয়োজন বারো তো করি না। অথচ আল্লাহ রাসূল বলতেছে গোসল করাটাও কি সুন্নত, আর সুন্নত পালন করলে কি আছে? সওয়াব আছে। সুন্নত পালন কি সওয়াব আছে। অথচ নিজের কারণে আমি এটা পালন করছি, নিজের শরীরটা পাক করছি, ভালো সাবান দিয়ে ডলে ডলে গোসল করলাম নিজের জন্য, কিন্তু অথচ সওয়াব। সুবহানাল্লাহ। এই কারণে গোসলটা আগে আগে করা। আমাদের সিস্টেমটা এরকম হয়ে গেছে, মসজিদে নামাজ চলতেছে অথবা খুতবা চলতেছে, সেই সময় আমরা অনেকে আছে দৌড়াইয়া দৌড়াইয়া আসি, মনে এর আগে উনি কত কাজ করে ফেলছে দুনিয়ার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ঈদের নামাজের আগে কোনো কাজ নাই তোমাদের। কিসের কাজ? মানে উনি খুব ব্যস্ত। আর সমস্যা তো এই জায়গা, তো সমস্যা হচ্ছে ওই জায়গা, উনি রাত্রিবেলা ওই ঈদের আনন্দে বাজি ফুটাইয়া রাতের 12টা-1টা বাজে ঘুমায়, এ কারণে সকালে উঠতে দেরি হয়। অনেকে তো আছে ঈদের নামাজে পায় না, মানে এতটা দেরি হয় এরা ঈদের নামাজও জামাত পায় না। তো এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগা। ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে মাত্র 2টা দিছে, তা আপনি ঈদের নামাজে আসতে পারেন না, ঈদের নামাজে আসতে আপনার দেরি হয়। এখানে ভাইয়েরা অলসতা করব না। একদম ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এরা কি করতো জানেন? ঈদের নামাজ, ফজর নামাজ পড়ে এরপর থেকে ঈদের নামাজের প্রস্তুতি শুরু হয়ে যেত। আর আমাদের এত ব্যস্ততা, আমরা আবার যাই কত ঘুমাই। আর ভাই ঘুমানোর সময়টা কই আবার? সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা ফজর নামাজ পড়ে আমরা এই সকালে আমরা গোসল ও পবিত্র হয়ে নিব, এটা হচ্ছে সুন্নত। 2 নম্বর সুন্নত হচ্ছে নতুন বা পুরাতন জামা যেটাই হোক সুন্দরভাবে আয়রন করে আতর দিয়ে গোলাপ দিয়ে আপনি জামাটা গায়ে দিয়ে মসজিদে আসাও কি সুন্নত। এই জামাটা যে নতুন হতে হবে, এইটা আমাদেরকে কে যে মাথায় ঢুকে দিয়েছে আল্লাহ জানে। মানুষে মনে করে যে নতুন জামা না গায়ে দিলে ঈদে আদায় হয় না। এই কারণে যেন মার্কেটগুলো এখনো যান ভর্তি, এখনো যান, দেখবেন যে মহিলারা কিনতেছে, পুরুষরা কিনতেছে, ছেলেরা কিনতেছে, মেয়েরা কিনতেছে, অভাব নাই। কে যে আমাদের মাথায় ঢুকে দিতে যে ঈদটা পালন করতে হলে নতুন জামাই গায়ে দিতে হবে। অথচ জামা গায়ে দিয়া আপনার একটা জামা আপনার আছে, পুরাতন হোক যেটাই হোক, আপনি সুন্দরভাবে পরিষ্কার করে আয়রন করলে এটা নতুনের মতো লাগে না? বলেন না, নতুন মতো লাগে না আয়রন করলে? তাহলে আপনার এটাই যথেষ্ট। সাহাবায়ে কেরাম নতুন জামার জন্য এত পেরেশান হইতেন না। আর আমাদের রমজান মাসটাই শুরু হয় মনে হয় যে কেনাকাটার মাস, যে এই মাসে যা পারো, কেউ 2 স্যুট, কেউ 3 স্যুট, কেউ 4 স্যুট, কেউ 5 স্যুট, মানে কিনতে আসো, মানে মনে হয় এটাই কিনার মাস, আনন্দ ফুন্তির মাস। সম্মানিত উপস্থিতি, নতুন জামা কিনেন, কিন্তু একটার বেশি 2টা কিনা, এটা হচ্ছে জুলুম। এটা স্বামীদের উপরে জুলুম করা হয়, কারণ তারা না পেরেও তারা দিতে হয় মন রক্ষা করার জন্য। কেউ একজন 2-3টাও কিনে, এটা কত বড় জুলুম। আমরা এই মাসে যে অপচয় করি, দরকার ছিল আমরা দান করা, সেটা না করে আমরা নিজের জন্য কিনতেছি, 2-3টা করে জামা কিনতেছি। আর কিছু কিছু মানুষ একটা জামাও পায় না, আর হক তো ছিল তাদেরকে একটা হলে জামা দেওয়া, সেটা না দিয়ে আপনি 2-3টা কেন কিনেন? আপনার উপর তো সেই হক দেওয়া হয় নাই। বলা হয়েছে যে সুন্দর পোশাক পরা, নতুন পড়তে হবে, এরকম মাসলা কোনা পাইছেন আপনি? সুন্দর জামা পুরাতন হোক সুন্দরভাবে আয়রন করে আপনি গায়ে দিয়ে আসেন, এটা হলে আপনার রসুলের সুন্নতটা আদায় হয়ে যাবে। আর আপনি নতুন জামা গায়ে দিয়েছেন, কিন্তু জামাটা নাফাক। জামাটা কি নাফাক? বলেন তো কি নামাজ রোজা কিছু হবে? নাফাক জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হয়? তাহলে সে তো নতুন, এখন নতুন জামা গায়ে দিয়ে আনেন, নতুন জামা গায়ে দিয়ে নামাজ পড়েন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমাদেরকে পালন করতে হবে। আপনার পুরাতন জামা হোক যেটাই হোক, সুন্দরভাবে পরিষ্কার করে আয়রন করে আপনি এই পবিত্র জামা গায়ে দিয়ে আসবেন, এটা হচ্ছে সুন্নত। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর সুন্নত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের যাওয়ার আগে
একটু মনোযোগ দেন। ঈদুল ফিতরে যাওয়ার আগে কিছু সামান্য মিষ্টান্ন, কিছু সামান্য খেজুর, সামান্য বিভিন্ন জিনিস খেয়ে তারপরে ঈদুল ফিতরের নামাজে যেতেন। বুঝা গেছে? আর ঈদুল আজহা, ঈদুল আজহাটা ভিন্ন। ঈদুল আজহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না খেয়ে, ফানি হোক, খেজুর হোক, খাবার দাবার যাই হোক, কিছু না খেয়ে উনি মসজিদে যেতেন। মসজিদে যাইয়া নামাজ আদায় করে তারপরে কোরবানি করে ওই পশুর গোস্ত দিয়ে সর্বপ্রথম উনি ইফতার করতেন। সর্বপ্রথম কি করতেন? ইফতার করতেন। অত মানে রোজার একটা অবস্থা, সারা রাত্র খানা শেষ হয় না, তারপরে একদম নামাজের পর্যন্ত হয় না, নামাজ শেষ, কোরবানি শেষ, তারপরে ওই পশুর গোস্ত দিয়ে উনি সর্বপ্রথম খাবার খেতেন। তাহলে ঈদুল ফিতরের দিন খেয়ে, মিষ্টান্নু খেয়ে তারপরে মসজিদে যাওয়া, আর ঈদুল আজহার দিন না খেয়ে যাওয়া। বুঝা গেছে? সম্মানিত উপস্থিতি, এটাও কি সুন্নত। তারপর আসুন, ঈদুল ফিতরের আরেকটা সুন্নত হচ্ছে প্রশস্ত ময়দানে, প্রশস্ত ময়দানে ঈদগাহে ঈদের নামাজটা আদায় করা। প্রশস্ত ময়দানে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে নববীর পাশেও কিন্তু অনেকগুলা মসজিদ ছিল। যেমন মসজিদে কোবা ছিল, এই মসজিদে কোবার লোক হোক বা অন্যান্য জায়গার লোক হোক, তাদের সেখানেও কিন্তু নামাজ হতো। কিন্তু ঈদের নামাজ, ঈদের নামাজ ওই প্রশস্ত ময়দানে একটা শহরে, একটা গ্রামে, এক জায়গায় হতো। আমরা তো এখন স্বার্থপর দুনিয়ায় বসবাস করি, সবাই বিভিন্ন জায়গায় মসজিদ করে বসে আছি, মানে ঈদের যে একটা আমেজ এটা আমাদের মধ্যে নাই। ঈদের আমেজ হচ্ছে সকল মিলিয়ে একসাথে এক মজলিসে এক জায়গায় একটা সামিয়ানার নিচে নামাজটা আদায় করা, একটা প্রশস্ত ময়দানে ঈদগাহে নামাজটা আদায় করা কি সুন্নত। এবার আসুন, আপনি বলবেন যে ঈদগাহে নামাজ আদায় করতে হবে, ভালো কথা। এবার আমরা ঈদগাহের জন্য বিভিন্ন আমরা আসবাবপত্র সাজামু, একটা ডিজাইন করুম, এটা করা সম্পূর্ণ হারাম। ঈদের মাঠের জন্য সামিয়ানা করা, ওই করা, হেই করা, ফুলসজ্জা করা, ওই করা, এগুলো সম্পূর্ণ হারাম। আপনি ঈদের খোলা মাঠে আপনি নামাজটা আদায় করবেন, অথবা নিচে আপনি কিছু বিছাই দিবেন যারা নামাজ পড়বে। এর বাইরে চারিদিকে ডেকোরেটর করা, এটা সম্পূর্ণ হারাম কাজ, সম্পূর্ণ হারাম কাজ, এটা করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মসজিদে নববীতে নামাজ আদায় করা কত বড় সওয়াবের কাজ, এটা কোনো হিসাব আছে? অথচ মসজিদে নববীতে নামাজ আদায় না করে উনি কোথায় আদায় করতেন? প্রশস্ত ময়দানে, মাঠে আদায় করতেন। এটাই সুন্নত, আমাদের এটাই করা দরকার। আমাদের মাঠ আছে, আমরা চাইলে আমরা এগুলা বিছাই দিয়ে বাইরে নামাজ পড়তে পারি না? বলে না পারি না, এটা কোনো বিষয় না, আমরা চাইলে পারি, আমরা চেষ্টা করলে পারি। এটা কমিটিতে সিদ্ধান্ত, আপনারা সিদ্ধান্ত করলে এটা সম্ভব। আর যদি বলেন না থাক, তাইলে আমার আর কিছু করার নেই। তাহলে প্রশস্ত ময়দানে নামাজটা আদায় করা সুন্নত। তারপর আসুন, ঈদের নামাজে আরেকটা সুন্নত হচ্ছে ঈদের নামাজে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। ঈদের নামাজে বলে না কি কি করে যাওয়া? হেঁটে হেঁটে যাওয়া। সাহাবায়ে কেরাম ছিল বুদ্ধিমান, এরা কি করতো? যাদের বাড়ি একদম মসজিদের নিকটে, এরা এক রোডের এক পাশ দিয়ে আসতেন, আরেক পাশ দিয়ে বাড়িতে যেতেন। অথবা আর দূরবর্তী সাহাবী যারা ছিল তারা এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে বাড়িতে আসতেন। এটা হচ্ছে সুন্নত। তাহলে মসজিদে হেঁটে হেঁটে যাওয়া এটাও সুন্নত। প্রতি কদমে কদমে কি আছে? সওয়াব আছে। আর এসে সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করতেন। সর্বপ্রথম কি নামাজ আদায় করতেন? ঈদের নামাজ। এর আগে কিন্তু নামাজ নাই, এর আগে কি নাই? কোনো নামাজ নেই, কারণ এটা ঈদগাহ। আপনার মসজিদে ঢুকলে নামাজ পড়া লাগে, কিন্তু ঈদগাহ কি আর নামাজ পড়া লাগেনি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহতে নামাজ আদায় করতেন। সর্বপ্রথম ঈদের নামাজ, সর্বপ্রথম কি নামাজ? ঈদের নামাজ। তারপরে খুতবা হতো, খুতবাতে দোয়া করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলাদের জন্য আলাদা জামাত হতো, মহিলাদের জন্য আলাদা জামাত। মহিলাদেরকে আমরা বাড়িতে রেখে রেখে তারা সিরিয়াল দেখে দেখে এখন নষ্ট হয়ে গেছে। তাদেরকে মসজিদে আনা দরকার, মসজিদে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা দরকার, যাতে তারা ওয়াজ শুনে তারা কিছুটা হেদায়েত আসে। আর ভাই, আপনার যদি গড় ঠিক থাকে অটোমেটিক আপনি নিজেও ঠিক হয়ে যাবেন। আর যদি গড় বেঠিক থাকে তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না, যত বড় আলেম হন। আপনার পরিবার পরিজন যদি ঠিক না থাকে, আপনার মেয়েরা, তাহলে আপনি যত বড় আল্লাহর ওলি হন লাভ নেই। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি ইতিকাফ করেন, আপনি যাই করেন, আপনার বড় ফাড়াই দিয়েছেন বাজারে, প্রত্যেকটা মিনিটে আপনি জেনার গুনাহ কান্দে নিতেছেন।
যদি আপনি এতেকাপ করতে আসেন, যদি আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ে আপনি এতেকাপ করে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে বাজারে পাঠাই দিয়েছেন, উম্মা তারা বাজার করেন, আপনি প্রত্যেকটা মিনিটে মিনিটে ওই এতেকাপকারী সে কিন্তু জেনার গুনাহ কাঁদে নিতেছে। আল্লাহ রসুল বলতেছে কিছু কিছু গুনাহ আছে, কিছু মানুষ এটা না করেই গুনাহগার, না করে কি গুনাহগার। এর মধ্যে একটা পাপ হচ্ছে, কেউ যদি বলে কাউকে দাওয়াত দেয়, আসো আমরা জুয়া খেলি, আসো আমরা জুয়া খেলি, শুধু এই কথা বলেছে, এখনো খেলে নাই, এখনো কি খেলে নাই, শুধু বলছে দাওয়াত দিছে আসো আমরা জুয়া খেলি। এখন তো জুয়া খেলার বিভিন্ন মাধ্যম আছে, মোবাইলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে জুয়া খেলা হয়, রকেট উড়ে আর টাকা পয়সা পকেট থেকে বাইর হয়, বুঝেন নাই? এখান থেকে রকেট উড়ে আকাশে উড়ে আর আমার পকেট থেকে টাকা বার হয়ে আরেকজনের পকেটে যায়, এই জুয়া খেলে না? আগে আমরা জুয়া খেলা বলতাম যে টাচ টাচ দিয়ে একসাথে কি 4 জন বসে কি জুয়া খেলে, এখন আর সেই যুগ নাই। এখন মোবাইলের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে জুয়া খেলা হয়, কিছু কিছু মানুষের টাকা হাজার হাজার টাকা চলে যায়, মিনিটের মধ্যে চলে যায়। আর এই লোকটা লাউকি বেহুশ হয়ে গেছে, লাউকি কোনো হুঁশ নেই, তার পকেটের টাকা চলে গেছে, বিকাশের টাকা শেষ, বাড়িতে যায় আবার স্ত্রীর স্বর্ণ বন্ধক দিয়ে আবার টাকা নিয়ে আবার খেলে, মাথা ফোড়া মোটা হয়ে গেছে। মানে তার পেরেছেন না যে তার টাকাগুলো চলে যায়, তার খবরও নাই, পকেটের টাকা শেষ, বিকাশের টাকা শেষ, ক্যাশের টাকা শেষ, তারপরেও বাড়িতে যায় স্ত্রীর স্বর্ণ অলঙ্কার বন্ধক দিয়ে আবার খেলে। এবার সেগুলোও দিয়ে এবার কাজ করে এসে 1000 টাকা পাইছে, 500 টাকা পাইছে, খরচ করি আবার 500 টাকা ঢুকে আবার খেলে। কি মজা, হাজার হাজার টাকা ব্যয় করে ফেলে এই জুয়ার পিছনে। তো কেউ যদি খালি বলে এসে আমরা জুয়া খেলি, অথচ এখনো খেলে না, ঠিক আছে, এখনো সে খেলে না, তারপরও তার আমল নামা গুনাহ লেখা হচ্ছে। আরেকটা গুনাহ হচ্ছে, কোনো নারী যদি সাজুগুজু করে রোডে গাড়ে বাইর হয়, এটা দ্বারা তার কোনো লাভ নাই, কিন্তু প্রতি সেকেন্ডে তার আমল নামা এক একটা জেনার গুনাহ লেখা হচ্ছে। অথচ সে এমন কি কাজ করছে, সে শুধু সাজগোজও না করছে, বেশি কিছু তো করে না, কিন্তু এই সাজগোজ করে যে বেগানা নারীদের সামনে বাজার ঘাটে ওইদিকে সেদিকে দৌড়াদৌড়ি করছে, পুরুষ মানুষ দেখছে, যুবতী মেয়ে, এই কারণে তার আমল নামায় প্রতিনিয়ত গুনাহ হচ্ছে। আর সেই গুনাহটা তার আমল নামার বাবারও হচ্ছে, তার বাবারও আমল নামায় এটা চাইতেছে। এই জামা কিনে দিছে কে? বাবাই তো কিনে দিছে। এই যে লিপস্টিক ওইটা সেটা হাবিজাবি কিনে দিছে, এগুলা ঘরে ফুটবে, এগুলা ঘরে থাকবে, এই ঘরের জিনিস যে বারে আনছেন, এই কারণে আপনার গুনাহ হইতেছে। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনরা খুব পবিত্র, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রেখেছেন, এই কারণে তাদেরকে যদি আপনি ঘর থেকে বাইর করেন, প্রতিনিয়ত আমল নামা ভর্তি হবে ওই বাবা মার আমল নামা ভর্তি হবে। এই কারণে আপনার মেয়েকে আপনি জামা কিনে দিয়েছেন, স্বামীকে বলি আপনার স্ত্রীকে জামা কিনে দিয়েছেন, তার মানে না সেই জামা গায়ে দিয়ে গ্রামের মানুষদেরকে দেখাবে, এই জামা গায়ে দিয়ে একবার এই বাড়িতে একবার ওই বাড়িতে। আমাদের ঈদটা হয়ে গেছে আনন্দের মৌসুম, ঈদের পর দিক থেকে আনন্দ শুরু, এবার জামা গায়ে দিয়ে ঢোলসানায় বাজাইয়া বিয়ে শাদি ওইটা সেটা, মানে বেহায়াপনার একটা রাস্তা তৈরি হয়ে যায়। মানে ঈদটা আসছে আনন্দের জন্য, ক্ষমার জন্য, রমজানের সারা মাস আপনি তাওবা করে ভালো হয়ে গেছেন, আর ঈদের পর দিন থেকে আবার বেহায়াপনা শুরু, আবার গুনার কাজ শুরু হয়ে গেছে। তাহলে আপনি রমজানে কি করলেন, কি তাকওয়া অর্জন করলেন রমজানে? ঈদের পর দিন থেকে তাকওয়ার এক পাশে রাখি এবার আপনি চলতেছেন, এটা বুঝি তাকওয়া? সম্মানিত উপস্থিতি, সারাটা মাস রমজানে রোজা রেখেছেন, মা বোনরা সারাটা মাস রমজানে রোজা রেখেছেন, তাকওয়া অর্জন করেছেন, এই তাকওয়া আপনাকে ধরে রাখতে হবে। ঈদের পর থেকে বেহায়াপনা করে আপনার তাকওয়াটা আপনি অর্জন করবেন না, নষ্ট করলে এটার দায়ভার আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈদের নামাজে হেঁটে হেঁটে যাওয়া সুন্নত, আর প্রশস্ত ময়দানে এভাবে নামাজ আদায় করা এটাও সুন্নত। আর ঈদের নামাজের পরে পবিত্রভাবে আপনাকে শরীর চর্চামূলক কিছু বিনোদনের ব্যবস্থা করেছে, কিছু খেলাধুলার ব্যবস্থা করেছে, কিন্তু এটা বেহায়াপনা যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। ঈদের নামাজের পরে বিভিন্ন জায়গায় দেখলাম জুয়ার আসর বসে, টাকা দিয়ে জুয়া খেলে, বিভিন্ন জায়গায় জায়গায় দেখবেন। ঈদের মানে আমরা তো টাকা পয়সা দিই, ছেলে মেয়েরা হেরা এগুলা নিয়ে যায় জুয়া খেলের, দান বসায় এই পাশে এক পাশে এই পাশে এক ভাগ, যে জিতে পায় আর না পকেটে টাকা দিয়ে চলিয়ে গিয়ে, পকেটে টাকা যা আছে বাবা মা যা দিছে, এই বাবার সবারে সালাম করি যা উঠাইছে এগুলো সবগুলো কোথায় যায়? ওদের পকেটে চলে যায়, টাকাগুলো আমরা দিতেছি। তো নামাজের পরে জুয়া শুরু, নামাজের পরে জুয়া শুরু। আল্লাহ রসুল বলছে খেলাধুলার কিছু আয়োজন করো। খেলাধুলা মানে এই না যে মোবাইলে জুয়া খেলা,
খেলাধুলা মানে এই না যে বসে বসে তাস খেলা, এটাকে খেলাধুলা বলে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জুয়ার রাস্তাটায় আমরা বাবা মা করে দিতেছি। আমাদের ছেলে মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে আমরা পোশাক কিনে দিয়ে আমরা এরপরও গুনার বাগি আমরা হইতেছি, এরপরও গুনাটা আমাদের কান্দে আসতেছে। তো আপনার টাকা পয়সা খরচ করে টাকা দিয়ে আপনি গুনাহ কেন নেন? এই কারণে ভাইয়েরা, এই গুনার কাজগুলো আমাদেরকে বন্ধ করা দরকার। আমরা সমাজবাসী, আমরা যদি একত্রিত হই, যুবকরা যদি একত্রিত হই যে আমাদের সমাজে কোনো জুয়ার আড্ডা বসা যাবে না, আমাদের সমাজে কোনো জুয়া চলবে না, মাদক চলবে না, ইয়াবা চলবে না, এটা সিদ্ধান্ত যদি আমরা করতে পারি তাহলে মুহূর্তের মধ্যে সম্ভব, এটা বন্ধ করা সম্ভব। যেখানে দেখবেন জুয়া সেখানে যা হামলা করে এটা বন্ধ করে দিবেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ। ভালো মানুষের কাজ হচ্ছে খারাপ মানুষকে বাধা দেওয়া। আর ভালো মানুষ যদি চিন্তা করে আমি তো ভালো, আমি বাড়িতে বসে থাকি, তাহলে ওই ব্যক্তিরও আমলনামায় গুনাহ লেখা হবে। ভালো মানুষ সে শুধু মসজিদে থাকবে বিষয়টা এমন না, সে খারাপ জায়গা দিয়ে খারাপ জায়গাগুলো বন্ধ করতে হবে। এটা হচ্ছে ভালো মানুষের কাজ। আপনি ভালো মানুষ, মসজিদে আছেন, আপনার ছেলেটা এভাবে ঘুরতেছে, বিভিন্নভাবে বেহায়াপনা করতেছে, আপনি মসজিদে থেকেও গুনাহ কামাইতেছেন। এই কারণে ভাইয়েরা, বেহায়াপনার রাস্তাগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে। কোনোভাবে দেখেন রমজানে কতটা অপচয় হয়। একটা বলবেন যে তারা ব্যবসা করে, আর ভাই ব্যবসা করুক, এর মানে এটা না যে একজনকে জবাই করে দিবে। একটা জামা 500 টাকা, বেচতেছে 2000 টাকা, আপনার ব্যবসা এটা মানে শুধু তাদের জন্য ব্যবসাটা আসছে যে 500 টাকার মাল তুমি 2000-3000 টাকা বিক্রি করো, এটা বুঝি ব্যবসা? আল্লাহ রসুল এই ব্যবসা জীবনও করেন না। আর এই ব্যবসা করলে সম্পূর্ণ হারাম হবে একটা ব্যবসা, এটা জীবনও হালাল ব্যবসা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বেহায়াপনার রাস্তা আমরা তৈরি করে দেব না। সম্মানিত উপস্থিতি, এই জুমাতুল বিদায় থেকে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রমজানে আমরা কয়েকটা জিনিস শিখলাম। 1 নম্বরে, এই রমজানে আমরা শিখলাম সিয়াম। এই রমজানে আমরা সিয়াম রেখেছি, রোজা রেখেছি। এই কারণে ভাইয়েরা, রমজানের পরও আমরা শাওয়ালের আরও 6টা রোজা আছে। কয়টা রোজা আছে? শাওয়ালের আরও 6টা রোজা। এই 29-30 দিনের মধ্যে সম্মানিত উপস্থিতি, কারণ নাই, শাওয়ালের এই 6টা রোজা যারা রাখবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, তার সারা বছর সিয়াম পালন করার মতো। 6টা রোজা রাখছেন, সারা বছর সিয়াম পালন করার মতো সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই কারণে 29-30 দিন সময়, এই সময়ের ভিতরে আপনাকে 6টা রোজা রাখা খুবই দরকার। যারা এই রমজানের রোজা রেখেছেন যেন সারা বছর এই রমজানের মতো সওয়াব পেয়ে যান। তারপরও আপনি রমজান মাসের পরও শাওয়াল মাস, তারপরে এরপরে যে মাসগুলা রয়েছে, এই মাসগুলোর মধ্যে প্রতি মাসের 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। 13, 14, 15, 13, 14, 15, এটা হচ্ছে আরবি মাস, ইংরেজি মাস, বাংলা মাস হইতো না। এটা হচ্ছে কি মাস? আরবি মাসের 13, 14, 15, এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই কারণে আমরা রোজা রাখবো। সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। আমরা চেষ্টা করব সপ্তাহে এই 2 দিন রোজা রাখা, নফল সিয়ামের সাথে থাকা। কারণ আমরা রমজানে আমরা তাকওয়া শিখছি এই সিয়াম দিয়ে। এই কারণে সিয়ামটা আমরা ধারাবাহিক রাখবো, যেহেতু সামনে রমজান আসার আগ পর্যন্ত কিছু নফল সিয়াম আমাদের থাকে। এরপরে আমরা কিয়াম অর্জন করেছি, আমরা কিয়াম ছাড়বো না। রাত্রিবেলা যতটুক পারেন, আপনি এশারের পর হইলো আপনি 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাত যাই পারেন, আপনি এই কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ আদায় করবেন। এরপরও যদি ভালো পারেন তাহলে শেষ রাতে উঠে যাবেন, 4টার দিকে উঠে কিছু তাহাজ্জুদ নামাজ পড়ে ইনশাআল্লাহ নামাজ আদায় করবেন। তাহলে আপনার রমজানে যে কিয়াম অর্জন করেছেন এটা আপনার নষ্ট হবে না। এরপরে রমজানের তাকওয়া অর্জন করেছেন। রমজানের পরে আমলটা কমে যাওয়া স্বাভাবিক। রমজানের পরে আমলটা কমে যাওয়া কি স্বাভাবিক। কিন্তু একেবারে মুসলমান যে শাড়ি তো দিল আবার গুনার কাজ শুরু করছে, মানে ছেড়ে দিয়ে আবার যে 1 মাস তো বন্দি ছিলাম, এখন থেকে আবার গুনাহ শুরু, মানে আমল করে ফেলবেন, আমল গুনাহটা এটা করবেন না। আপনার গুনাহগাতা হবে, এটা স্বাভাবিক। শয়তান আপনার পিছনে লাগা, কিন্তু আপনি ইচ্ছা করে যদি গুনার মধ্যে জড়ান তাহলে শয়তান তো আপনার দিকে হাসবে, বলে যে রমজানে তুই এরকম তাকওয়া অর্জন করলি, রমজানের পর আবার নিজে গুনাহ শুরু করলি, তাহলে কি অর্জন করলি? তাহলে এতে বোঝা যায় যে রমজানের এই তাকওয়া আপনার কিছুই হলো না। এই কারণে তাকওয়া
আপনাকে রাখার জন্য চেষ্টা করতে হবে। আর তাকওয়া অর্জন করতে হলে আপনাকে কিছু সিয়াম পালন করবেন, কিছু রাত্রিবেলা তাহাজ্জুদ পড়বেন, তারপরে রমজানে যেই যেই কাজগুলো বর্জন করেছেন, কাউকে গালি দেন নাই, তারপরে কাউকে গালমন্দ করেন নাই, গীবত করেন নাই, চায়ের আড্ডায় বসেন নাই, তারপরে আরও নানাবিধ গুনাহ করেন নাই, এই রমজানের পরও চেষ্টা করবেন এগুলা থেকে সম্পূর্ণ বিরত থাকা। এগুলা থেকে সম্পূর্ণ বিরত থেকে আপনাকে আমলটা করে যেতে হবে, তাহলে আপনি রমজানের আপনি হকটা আদায় করলেন। আর কোনোভাবে শিরক বেদাতে জড়ানো যাবে না, কোনোভাবে শিরক বেদাতে জড়ানো যাবে না। যদি শিরক বেদাত করে তাহলে আপনার এই রমজানের সকল আমল, এমনকি জীবনের যত আমল করছেন সকল আমল এক নিমিষে শেষ। এক নিমিষে কি শেষ? শিরক এবং কুফর। শিরক হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা করা, যেটা আল্লাহ দিতে পারে অন্য কাউর কাছে আশা করা, নিরাপত্তা দিতে পারে, আপনাকে আমাকে সুস্থ রাখতে পারে একমাত্র আল্লাহ। এর বাইরে যদি আপনি তাবিজ ব্যবহার করেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরক করছেন, আপনি ওই জিনিসের প্রতি আপনি আস্থা তৈরি করে ফেলছেন। সম্মানিত উপস্থিতি, শিরক করা যাবে না। আর কুফর হচ্ছে আল্লাহর বিধানটাকে অসল মনে করা, আল্লাহ তাআলার বিধানটাকে মানে অবমূল্যায়ন করা, এটা হচ্ছে কুফর। এরকম কোনো বিষয় যদি আপনার মধ্যে থাকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক কথাই বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পরও যেন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।